তবে কি সত্যি ইরানে হামলা করলে ক্ষমতা হারাবেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে দুটি পথ, একটি কূটনৈতিক সমঝোতার, অন্যটি ইচ্ছাকৃত যুদ্ধের। এমনই মন্তব্য করেছেন ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ বিশ্লেষক এলি জেরান মাহে। সংবাদ মাধ্যম CNN এর বরাতে জানা যায়, এলি জেরান মাহে জানান, এই ধরনের মুহূর্তে নেতাদের সবসময় একটি পছন্দ থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন। এখনও তিনি সেটি করতে পারেন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালান, তাহলে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলেই দেখবে। বিশ্লেষক এলি জেরান মাহে বলেন, ওয়ান্স ইউ ওপেন আপ দিস প্যান্ডোরাস বক্স, উই হ্যাভ নো আইডিয়া ওয়্যার থিংস গো। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, যদি ট্রাম্প ইরানের সামরিক হামলা শুরু করেন, তাহলে যে পরিস্থিতি একবার শুরু হবে তা আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। এটি মূলত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যেতে পারে, মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে দিতে পারে, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকিও বাড়াতে পারে, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, শরণার্থী সংকট আরও খারাপ করে তুলতে পারে। জেরান মাহের ভাষায়, যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায়, তাহলে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। এই যুদ্ধ সম্ভাব্যভাবে ট্রাম্পের পুরো প্রেসিডেন্সিকে গ্রাস করে ফেলবে। তার মতে, ইরানের পক্ষে আত্মসমর্পণ কোনো বিকল্প নয়, কেননা ইরান জানে তারা সামরিকভাবে জয়ী হতে পারবে না, কিন্তু তাদের লক্ষ্য হবে এমন এক সংঘাত তৈরি করা যেখানে কেউ বিজয়ী হবে না, সবাই পরাজিত হবে। গত 6 দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধ এখন সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়িয়ে নেওয়ার আশঙ্কায়। ইসরায়েল ইতিমধ্যে তেহরানে বিমান হামলা চালিয়েছে এবং ইরান পাল্টা সীমিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে বিতর্কও তৈরি করেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সিদ্ধান্ত এখন ট্রাম্পের কাছে। এই মুহূর্তে বিশ্বের কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বৈশ্বিক ভূরাজনীতি, তেলের বাজার, অভিবাসন সংকট এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর তার বিরাট প্রভাব পড়বে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।